আগস্টের পর দেশের রাজনৈতিক পট বদলের ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ ১.৫ বছর বিদেশের মাটিতে অবস্থানের পর সাকিব ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, দেশে কবে ফিরছেন বাংলার এই টাইগার? সম্প্রতি দেশে ফেরার বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। একটি সংবাদ মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি অবিলম্বে দেশে ফিরতে প্রস্তুত। ভারতের মুম্বাই থেকে দেয়া এক সুদীর্ঘ সাক্ষাৎকারে তিনি জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করতে তিনি প্রস্তুত, তবে প্রয়োজন কেবল স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানি না করার প্রতিশ্রুতি। সাকিবের ভাষায়, আমি ফিরব, কোর্টে যাব, মামলা লড়ব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতেই হবে। আমি তো বলছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে। একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করা হবে না, এটুকু গ্যারান্টি কালকে দেয়া হলে আমি পরশুই দেশে ফিরব। ১.৫ বছর তদন্ত চললেও তার বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায়নি দাবি তুলে সাকিব জানান, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখায় তিনি চেক বাউন্সের মতো সাধারণ মামলাগুলো নিষ্পত্তি করতে পারছেন না। এরপর অন্তর্বর্তী সরকারের আমলে দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক আছে জেনেই প্লেনে উঠেছিলাম। তখন যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেই দেশে যাচ্ছিলাম। দুবাইয়ে নামার পরে দেখলাম ফোনে মিসড কল। আমি কল ব্যাক করলাম, ওখান থেকে বলল যে একটু সমস্যা হয়ে গেছে, আপনি না এলে ভালো হয়। সব শেষে 5 আগস্টের পর নিজের দেশে ফেরা আটকে যাওয়ার ঘটনাকে সাজানো মব হিসেবে অভিহিত করেন সাকিব আল হাসান।